আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে মুগের ডাল ও মুসুরির ডাল দিয়ে ইলিশ মাছের মাথা ভেঙে লাউ তরকারি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি রান্না করার জন্য প্রথমে আমি একটি লাউ নিয়েছি, আর লাউটা আমি চিকন চিকন করে পলি নিয়েছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি লাউটা হাতে নিয়ে দেখাচ্ছি। 150 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালটা হালকা ভেজে নেব। এখানে আমি মুগ ডালটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ডাল ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে নামিয়ে নেব। 100 গ্রামের মতো মুসুরির ডাল নিয়েছি। মুগ ডাল আর মুসুরির ডালটা ভালোভাবে ধুয়ে নিব। তরকারি রান্না করার জন্য ইলিশ মাছের মাথা নিয়েছি, আর মাথাটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তরকারি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে, এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এতে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিলাম মাছ কষানোর জন্য। এতে ধুয়ে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মাথাটা একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে 4 মিনিটের মতো ইলিশ মাছের মাথাটা কষিয়ে নেব। ইলিশ মাছের মাথা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে ধুয়ে রাখা মুগের ডাল ও মুসুরির ডাল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলার সাথে ডালটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো ডালটা কষিয়ে নেব। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এই পর্যায়ে ডালটা হালকা নেড়ে চেড়ে দিতে হবে। ডাল নাড়া দেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা লাউ দিয়ে দিলাম। লাউ দেওয়া হয়ে গেলে হালকা নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। লাউ কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে লাউটা ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। লাউ নাড়া দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। আবারও লাউটা হালকা নেড়ে চেড়ে দিতে হবে। লাউ নাড়া দেওয়া হয়ে গেলে ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঝোল দেওয়া হয়ে গেলে আবারও ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এ পর্যায়ে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দিতে হবে। নাড়া দেওয়া হয়ে গেলে 4 থেকে 5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম।
চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। তরকারি রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নেব। আপনাদের দেখার সুবিধার্থে আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যারা কখনো লাউ এভাবে ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখেননি তারা অবশ্যই একবার হলেও বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।